আম্মা, আমাকে দেন, আমি রান্না করি, আপনি রুমে যান। তুমি তো সারা জীবন করবা, তুমি তো এখন নতুন বউ, তোমাকে এসব এখন করা লাগবে না। আমার শরীরে যতক্ষণ পারে ততক্ষণ করি, তারপর তুমি কইরো। ठीक है। বৌমা, এখন সকাল 8টা বাজে, এখনো নাস্তা রেডি হয়নি কেন? কি মনে করছো আমরা রান্না করে খাবো? ছেলে বিয়ে দিয়ে বউ নিয়ে আসছি, নিজেরা করে খাওয়ার জন্য না। আম্মা, রাতে আমার গায়ে খুব জ্বর আসছিল, এই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি নাস্তা বানিয়ে দিচ্ছি। এইসব অজুহাত দিয়ে লাভ নেই। জ্বর আসছিল তো রাতে, এখন তো গায়ে কোনো জ্বর নাই। সবাই যে না খেয়ে বসে আছে, তোমার কি সেই কাণ্ডজ্ঞান আছে? তুমি যে এখানে নবাবজাদের মতন বসে আছো, দুপুরে তো কেউ খাইতে পারেনি, তরকারিতে তো লবণ দিয়ে ভরে রাখছিলাম। এখন কি রান্না করা লাগবে না, নাকি রাতে সবাই না খেয়ে থাকবে? খাবারগুলো তো তোমার বাপের বাড়ি থেকে আসে না, তাহলে নষ্ট হওয়ার মর্ম বুঝবে কিভাবে? প্রতিদিন তো রান্না ঠিকঠাক করি, একটা দিন না হয় লবণ বেশি হয়ে গেছে। এটা নিয়ে দুপুরে আমার সবার সামনে যা ইচ্ছা তাই বলছেন, এখন আবার আসছেন আমাকে কথা শোনাতে, তাও আমার বাপ মাকে নিয়ে। মুখে মুখে যে খুব তর্ক দিবা শিখছো, ঘন ঘন বাপের বাড়ি গিয়ে কি এগুলো শিখে আসছো? বাপ মা তো ভালো কিছু শিখে পাঠায়নি, মন থেকে তো বাপের বাড়ি, এই জন্য তো সংসারে কোনো মন নাই। একদম আমার বাপ মা নিয়ে কথা বলবেন না, দোষ করলে আমি করছি, আমার বাপ মা না। কোনো মেয়ে তর্ক বাপের বাড়ির থেকে শিখে আসে না। আচ্ছা। আপনাদের মতন মানুষ যখন কথায় কথায় বাপ মা উঠে কথা বলে, তখন তর্ক না দিয়ে কোনো উপায় থাকে না। আপনার বাড়ির বউ হয়ে আসছে বলে একেবারে কি আমাকে কিনে নিছেন নাকি? আগে নিজের ব্যবহার ঠিক করেন, তারপর আমার ব্যবহার ঠিক করতে আসবেন।